দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 6 মিলিয়ন জুইশ মানুষকে মারা হয়েছে। আর এই 6 মিলিয়ন জুইশ মানুষের অপরাধ কি ছিল জানেন? তাদের অপরাধ ছিল যে তারা জুইশ, এটাই ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ। হিটলার আর হিটলারের নাৎজি বাহিনী মিলে জার্মানি এবং জার্মানির আশেপাশের দেশ যেগুলো হিটলার দখল করছে, সেই সব দেশের যত জুইশ মানুষ ছিল এদের সবাইকে বন্দি বানাইছে। প্রথমে তো কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখছে, তারপর সেখানে বিভিন্ন অত্যাচারের মাধ্যমে সেই মানুষগুলোকে মেরে ফেলছে, এবং সেই সংখ্যা 6 মিলিয়ন বা 60 লাখ। আর এই 60 লাখ মানুষই ছিল সম্পূর্ণ সিভিলিয়ান্স, মানে সাধারণ মানুষ। জুইশকে জার্মানি ভাষায় বলা হয় ইউডেন। জুইশ মানে হচ্ছে যারা জুডাইজম বা ইহুদি ধর্মকে ফলো করে, তাদেরকেই বলা হয় জুইশ। মানব সভ্যতার সবচেয়ে পুরনো যে ধর্মগুলো আছে, এই জুডাইজম হচ্ছে তার মধ্যে অন্যতম একটা। আর এই জুডাইজমের সাথে পুরো ইতিহাসে যাদের বেশিরভাগ সবচেয়ে যুদ্ধ হয়েছে সেটা হচ্ছে খ্রিস্টানদের সাথে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত। এখন এই হিটলারের এই জুইশ মানুষগুলোকে হত্যার যে কাহিনী, তা নিয়ে অনেক ডকুমেন্টারি, বই, মুভি আছে। আপনারা মোটামুটি সবাই জানেন যে কিভাবে তাদেরকে হত্যা করছে, কিন্তু হিটলার এই মানুষগুলোকে কিভাবে খুঁজে বের করছে, হিটলার বা হিটলার নাৎজি বাহিনী, সেই জিনিসটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই যখন হিটলার জার্মানির চ্যান্সেলর হয়, ইলেকশনে জিতে, তখন থেকেই তার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে সে জুইশদের রাখবেই না। এমন না যে জার্মানিতে রাখবে না, তার ইচ্ছা ছিল যে পৃথিবীর কোথাও এই জুইশদের সে বাঁচতে দিবে না। এই জন্য 1933 সালে ক্ষমতায় আসার মাত্র 2 মাস পরেই একটা রুল নিয়ে আসে, যেটার মধ্যে একটা প্যারাগ্রাফ ছিল হচ্ছে দ্য রায়ানস প্যারাগ্রাফ। রায়ান বলতে তারা বোঝাতো যারা সত্যিকারের জার্মানির বাসিন্দা এবং জুইশ না। তো এই প্যারাগ্রাফে ছিল যারা রায়ান মানে যারা ট্রু জার্মানির, তারাই শুধুমাত্র জার্মানিতে থাকতে পারবে, আর যারা এই জুইশ তাদেরকে জার্মানি থেকে বের করে দেওয়া হবে। এটা ছিল রুলে লেখা পাবলিকলি, কিন্তু বেসিক্যালি হিটলার মনে মনে চাইতো তাদেরকে হত্যা করা হয়, এবং সে এটা করছেও। এই জুইশ মানুষগুলোকে খোঁজার জন্য সে সবার প্রথমে কি করছে, যেহেতু সে সরকারে আসছে, সরকারের যত নথিপত্র, ডকুমেন্ট সব তার নিজের হাতে ছিল, মানে নাৎজি বাহিনীর হাতে ছিল। তো সেখান থেকে সব মানুষগুলো লিস্ট বের করছে। এরপরে যারা সরকারি চাকরি করে জুইশ মানুষ, তাদেরকে সেই চাকরি থেকে ছাঁটাই করছে, এবং যেসব মানুষের দাদা বাবা জুইশ ছিল, মানে আগের প্রজন্ম জুইশ ছিল, তাদেরও নাম এই লিস্টে উঠাইছে যে এরা হচ্ছে জুইশ। এবং সেই সাথে ছোট্ট একটা ফাঁক ছিল সেই রুলে, যে যারা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছে তারা এবং তাদের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার যদি কেউ প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে থাকে, তাহলে তাদের জন্য চাকরি থাকবে। কিন্তু 2 বছর পরে সেই রুলটাও উঠাই নেয়। অর্থাৎ জুইশ মানুষদের জন্য 1935 সাল আসতে আসতে জার্মানিতে কোনো চাকরি ছিল না, এবং তাদেরকে একটা সবসময় তো নেগলেক্টের চোখে দেখা হতো, মানে মানুষ বলে গণ্য করা হতো না। এখন এত গেল হচ্ছে জার্মানির ভেতরে, কিন্তু জার্মানির বাইরে যে দেশের মানুষগুলো আছে তাদেরকে কিভাবে ধরছে, তাদেরকে কিভাবে খুঁজে বের করছে? কারণ জার্মানির বাইরে যেসব দেশ হিটলার দখল করছে সেগুলো তো ছিল হচ্ছে অন্যান্য সরকারের আমলে, সেখানে তো হিটলারের সরকার ছিল না। এই জন্য কি করছে, আবার নতুন অনেকগুলো আইন নিয়ে আসছে, যে জুইশ মানুষের আইডেন্টিটি কার্ড দেখার পর বোঝা যায় যে সে জুইশ। কিন্তু হিটলার নিয়ম নিয়ে আসছে যাতে আরো সহজে যেন বুঝতে পারা যায় এই মানুষটা জুইশ না অন্য কিছু। একটা নিয়ম বের করছে যে জুইশ যে মানুষ আছে এদের নামের মধ্যেই এমন কিছু থাকতে হবে যাতে নাম বলেই বুঝতে পারে যে সে জুইশ কিনা। এই জন্য ছেলেদের নামের মিডল পয়েন্ট, মানে ফার্স্ট নেম লাস্ট নেমের মাঝখানে মিডল নেমে ইসরায়েল ব্যবহার করতে হবে বাধ্যতামূলক, আর মেয়েদের মিডল নেমে সারা ব্যবহার করতে হবে, যাতে কেউ নাম শুনলেই বুঝতে পারে যে এই ছেলেটা বা এই মেয়েটা হচ্ছে জুইশ। এরপরে হচ্ছে জুইশ মানুষদের পাসপোর্টে একটা সাইন দিয়ে দিত, যে লেখা একটা সিল থাকতো যেখানে লেখা থাকতো যে মানে হচ্ছে জুইশ। পাসপোর্ট এবং সরকারি যে কোনো ডকুমেন্টে জুইশ মানুষদের এই যে লেখা সিলটা দিয়ে দিত, যাতে ডকুমেন্ট দেখলেও বুঝতে পারে সে জুইশ। এখন কারো নাম জিজ্ঞেস না করে বা ডকুমেন্ট না দেখে কিভাবে বুঝতে পারে সে জুইশ? অর্থাৎ মানুষের মধ্যে এতটা ভেদাভেদ সে তৈরি করতে গেছে জুইশ মানুষ আর অন্য জার্মানি মানুষদের মধ্যে। সে কি করছে, জুইশদের জন্য একটা নিয়ম বাধ্যতামূলক করছে যে জুইশ যে মানুষ আছে তাদের পোশাকে একটা স্টার লাগাতে হবে, বাধ্যতামূলক একটা স্টার লাগাতে হবে। আর যদি সে না লাগায় এবং পরবর্তীতে সে ধরা পড়ে, তাহলে তার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাকে। তার পোশাকে একটা স্টার লাগানো হবে জুইশ মানুষদের, এবং জুইশ মানুষদের যে বাড়িঘর, সেই বাড়িঘরের সামনেও এই একটা স্টার লাগানো বাধ্যতামূলক করে দিচ্ছে, যে মানুষ দূর থেকে দেখলেই যেন বুঝতে পারে এটা হচ্ছে জুইশদের বাড়ি। এরপরে 1939 সালে যখন পোল্যান্ড দখল করে, এবং পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, অন্যান্য যতগুলো দেশ হিটলার দখল করে, তাদের সিস্টেমটা কি ছিল, প্রথমে নাৎজি বাহিনী ওই দেশগুলো দখল করতে করতে সামনে এগিয়ে যেত, পেছন থেকে হিটলারের একটা সিক্রেট বাহিনী ছিল এসএস বাহিনী। সেই এসএস বাহিনী এসে ওই দখল করা এরিয়াটার প্রথমে সরকারি অফিসে কবজা জমাইতো, সরকারি অফিসারদের গ্রেপ্তার করতো, এবং সেখান থেকে নথিপত্র নিয়ে বের করতো যে এই এলাকায় কে কে জুইশ আছে, এবং তাদের সবাইকে বন্দি করতো। অনেক সময় তাদের
লাইন বেঁধে একসাথে গুলি করতো, কখনো জ্যান্ত পুরাই দিত, মানে বিভিন্ন অত্যাচার করতো, অথবা কনসেন্ট্রেশন ক্যাম্প যে আছে সেখানে পাঠিয়ে দিত যারা জওয়ান ছিল, যারা কাজ করতে পারতো, আর জওয়ান যে মেয়েরা ছিল তাদেরকে, আর মুরব্বী যারা ছিল বা পঙ্গু তাদেরকে সরাসরি গুলি করে মেরে ফেলতো। এখন এই নতুন দখল করা দেশগুলোতে একটু সমস্যা ছিল, কারণ সেখানে হিটলারের নাৎজি বাহিনী সবাইকে চিনতো না। এই জন্য কি করছে, লোকাল মানুষদের সাহায্য নেওয়া শুরু করছে, বিশেষ করে যারা শহরের বাইরে বাস করে যেসব জুইশ, তাদেরকে ধরার জন্য ওইখানকার লোকাল মানুষদের সাহায্য নেওয়া শুরু করছে। প্রথমে তাদেরকে জিজ্ঞেস করতে, এখন মানুষের মধ্যে শত্রুতা কিছু না কিছু নিয়ে লেগেই থাকে, এই জন্য একে অপরে বলে দিচ্ছে হ্যাঁ অমুকে জুইশ, অমুকে জুইশ, ওই বাড়িটা জুইশের। তো এরকম করতে করতে প্রচুর জুইশ মানুষকে হিটলারের নাৎজি বাহিনী ওই পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়নের যত দেশ সব দেশে মারছে। মারার পরে যখন আস্তে আস্তে ওই জার্মানি মানুষ এবং ওই সব দেশের মানুষরা যখন দেখতে শুরু করছে যে এইভাবে জ্যান্ত পুড়ে মানুষগুলোকে মারা হচ্ছে, গুলি করে মারা হচ্ছে, এবং শিশুদেরকে পর্যন্ত বাদ দেওয়া হচ্ছে না, সবাইকে ধরে ধরে মারা হচ্ছে, তখন জার্মানি মানুষরাও আর কি ভেতর থেকে বুঝতে শুরু করছে যে আসলে আমাদের সাথে কি হয়েছে, কি চাল খেলা হয়েছে। এই জন্য তারাও আস্তে আস্তে বলা বন্ধ করে দিছে, ইনফরমেশন দেওয়া বন্ধ করে দিছে। কিন্তু হিটলারের নাৎজি বাহিনী কি করছে, প্রথমে তাদেরকে রিওয়ার্ড দেওয়ার কথা বলছে যে তোমরা আমাদেরকে খোঁজ দাও, তোমাদেরকে পুরস্কৃত করা হবে। কিন্তু তারপরেও যখন মানুষ ইনফরমেশন দেওয়া বন্ধ করে দিছে, তখন কি করছে, তারা ভয় দেখাতে শুরু করছে যে তোমাদেরকে মেরে ফেলা হবে, এবং অনেক মানুষকে মারছেও যারা এই জুইশদেরকে সাহায্য করছে। হিটলারের নাৎজি বাহিনী যেভাবে এই মানুষগুলোকে মারছে, জুইশ মানুষগুলোকে মারছে, সেটা নিয়ে কন্টেন্ট বানালে কি হয়, ইউটিউব সেন্সর করে দেয় বিভিন্ন পার্ট। তো এই জন্য চাইলে এটা বিশেষ করে জানার জন্য আপনাকে বই পড়তে হবে, আর অনলাইনে বেশি পাবেন না, কারণ হচ্ছে অনলাইনে ভিডিও বেশি পাবেন না, কারণ হচ্ছে ইউটিউব সেন্সর করে দেয়। বিভিন্ন ব্লগ লেখা আছে বা অথেন্টিক যে বই লেখা আছে, সেখান থেকে চাইলে এই জিনিসগুলো আরো বিস্তারিত জানতে পারেন। এছাড়া অনেক মুভি আছে যেগুলো দেখলেও হিটলারের অত্যাচার সম্পর্কে অনেক কিছু জানা যায়। তবে এমন না যে জার্মানির সব মানুষ এই জুইশদেরকে ঘৃণা করতো, জার্মানির প্রচুর মানুষ এই জুইশদেরকে সাহায্য করতো। প্রচুর মানুষ তাদেরকে ঘরে জুইশদের দুই একজন করে রেখে দিত, তাদেরকে কোথাও লুকিয়ে রাখতো বা তাদের ইনফরমেশন দিত না। তেমনই একজন ছিল হচ্ছে অস্কার সিন্ডলার। এই অস্কার সিন্ডলার লোকটা নাৎজি বাহিনীর একজন সদস্য ছিল, মানে হিটলারের পার্টির একজন সদস্য ছিল, প্লাস একজন ব্যবসায়ী, যার কারণে সে একজন ইনফ্লুয়েন্সিয়াল লোক ছিল, ক্ষমতা ছিল প্রচুর, এবং সরকারের যে উপর লেভেল পর্যন্ত তার যোগাযোগ ছিল। এই মানুষটা প্রায় 1200 জুইশ মানুষকে বাঁচাইছে। কিভাবে, তার একটা ফ্যাক্টরি খুলছে সে, এবং সেই ফ্যাক্টরিতে শুধুমাত্র জুইশ মানুষদেরকে সে চাকরি দিত, এবং ওইসব মানুষগুলোর জীবনের পরিবর্তে তাদেরকে যেন না মারা হয় তার জন্য জার্মান বাহিনীকে, মানে জার্মান নাৎজি বাহিনীকে সে প্রচুর পরিমাণে টাকা দিত। সিন্ডলার 1200 মানুষকে বাঁচাইছে, জুইশ মানুষকে, এবং সে একজন জুইশ মহিলাকে বিয়েও করছে। সিন্ডলারের সারা জীবনের যে অর্থ, সেই সব অর্থ এই 1200 মানুষকে বাঁচাতে বারবার এই হিটলারের নাৎজি বাহিনীকে দেওয়া লাগছে, এবং সেই মানুষটা শেষে একদম নিঃস্ব হয়ে গেছে। একজন বিশাল ব্যবসায়ী থেকে এই 1200 মানুষকে বাঁচাতে গিয়ে সে একজন গরিবে পরিণত হয়েছে, এবং পরবর্তীতে তার আরো আফসোস ছিল যে সে বলছে যে যদি আমার কাছে আরো টাকা থাকতো তাহলে আমি আরো মানুষকে বাঁচাতে পারতাম। এই সিন্ডলারকে নিয়ে একটা মুভিও আছে, দ্য সিন্ডলার লিস্ট, চাইলে দেখতে পারেন। যদিও ডার্ক মুভি, সেখানে ডার্ক মারামারি, তারপরে ট্র্যাজেডি, কিন্তু তারপরেও মুভির শেষটা ভালো, যেটা দেখলে হয়তো শান্তি পাবেন। মুভিটা চাইলে দেখতে পারেন, দ্য সিন্ডলার লিস্ট। এবং ওই 1200 মানুষ যাদেরকে এই সিন্ডলার বাঁচিয়েছিল, তাদের যে এখন বংশধররা আছে, এই বংশধররা নিজেকে সিন্ডলার ইহুদি বলে পরিচয় দেয়, মানে সিন্ডলার জুইস বলে পরিচয় দেয়। কারণ তারা জানে যদি সিন্ডলার না বাঁচাতো তাদের পূর্বপুরুষদের, তাহলে তারা এই পৃথিবীতে আসতে পারতো না। এই জন্য সিন্ডলারকে ইহুদিরা খুব মানে, খুব শ্রদ্ধা করে। এখনো তার কবরে ইহুদিরা প্রত্যেক দিন বিভিন্ন স্টোন রাখে তাকে শ্রদ্ধা জানানোর জন্য। তো এই ছিল হিটলারের ক্রুরতার কাহিনী। যদি ভিডিও ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে ভালো থাকবেন। থ্যাংক ইউ।